রক্ষা পাওয়া, কিন্তু প্রভু তিনি আপনাকে বক্তব্যের জন্য। সকালে উঠে আমরা উপাসনা করতে এসেছি ফ্যামিলির সঙ্গে। এখানে এসে আমরা সকলে একত্রিত হয়ে ঈশ্বরের আরাধনা করেছি, প্রশংসা করেছি, উল্লাস করেছি। আমরা খুবই আনন্দিত। এখানে অনেক লোক এসেছে, সবার সাথে আমরা একত্রিত হয়ে ঈশ্বরের প্রশংসা আরাধনা করেছি। আজকে আমাদের ঈশ্বরের পুনরুত্থান দিন। আজকে ঈশ্বর আমাদের যিশু আজকে আমাদের মাঝখানে উঠেছে। এখানে এসেছি আমরা সকলে যৌথভাবে সকলের সঙ্গে এখানে এসে আমরা একত্রিত হয়ে ঈশ্বরের প্রশংসা আরাধনা করার জন্য। তো অনেক ইন্টারেস্ট ছিল এর জন্য, অনেক ভোরবেলায় সেজে গুজে তারপরে সবাই মিলে এখানে আসছি। আমরা অনেক এনজয় করছি, প্রে করছি, গান করছি, ঈশ্বরের জন্য আরাধনা করছি, তারপর বাইবেল পাঠ শুনছি, ওইটা যেন আমি আমার জীবনে কাজে লাগাতে পারি। আমি যেন পরিবারের সাথে সারা জীবন ঈশ্বর সম্পর্কে আরও জানতে পারি, সবাইকে বলতে পারি, তারপর ঈশ্বরের পথে আরাধনা করতে পারি সারা জীবন। আমাদের যে জায়গাটা হলো পাপ মুক্তির একটা বিষয় আছে। যিশু রক্তের বিনিময়ে আমাদেরকে এই পৃথিবীটাকে সূচি করেছে, এবং সেখানে ক্ষমার একটা বিষয় আছে, যে মানুষের প্রতি যে হিংসা, বিদ্বেষ এবং লোভ, যেখানে অশান্তি সেখানে যেন শান্তি বিরাজ করে। তার মৃত্যুকে এমন একটা দিক নির্দেশনা প্রদান করে, যেটা আপনারা পবিত্র বাক্য থেকে, যিনি বাক্য আজকে বলেছেন, তার বাক্যর মধ্য দিয়ে সমস্ত কিছু আধ্যাত্মিকতার যে বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু ফুটে উঠেছে। এবং সেইখানে আমাদের আসলে এটাই আমাদের কাছে চাওয়া, আমরা যেন শান্তিতে সবাই বসবাস করতে পারি, আমাদের ভিতরে যেন হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা কোনো কিছু না থাকে। আমার ছোটবেলায় মনে পড়ে যে আমার বাবা আমাকে হাত ধরে নিয়ে রাত্রেবেলা কীর্তন করে নিয়ে বের হতেন, এবং আমরা সারা রাত কীর্তন করতাম এবং ঘুমাতাম না, এমনকি ভোরবেলায় ঠিক একই উপাসনায় অংশগ্রহণ করতাম। কিন্তু এখন লোকেরা একটু বিশ্রাম নিচ্ছে, বা সেই কীর্তন, সেই কালচারটা মনে হচ্ছে কোথাও জানি নাই। আমি ধন্যবাদ দিই যে এর আগেও কিন্তু আমরা পৌর পার্কে গোপালগঞ্জ অনেক বড় করে একই প্রোগ্রাম করেছি, কিন্তু আবার হয়তো আমি আশাবাদী, এবং বর্তমান যে সরকার আছে বা সামনে যারা নেতৃত্ব দিবেন, আমাদের দেশকে যারা ইতিমধ্যে দিচ্ছেন, যেন আমরা এরকম বড় পরিসরে করতে পারি এবং অন্য মানুষরাও আসে। কারণ সৃষ্টিকর্তার আশীর্বাদ আমরা যে কোনো জায়গায়, যে কোনো ভেন্যুতে আমরা কিন্তু সেই জায়গায় গিয়ে তার সান্নিধ্য পেতে পারি। আমাদের আজকে সকালে সূর্যোদয় উপাসনা হয়েছে এবং অনেক লোক ছিল। আমরা এখানে কয়েক টিম গান করেছি এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপাসনা করেছি, গৌরব করেছি, প্রশংসা করেছি, এবং আরও অনেক কিছু ছিল। আমাদের সেই প্রচার ছিল এবং শুভেচ্ছা ছিল, আর আমরা যীশু খ্রিস্টের ধন্যবাদ, গৌরব, প্রশংসা করেছি। এবং সব কিছু আমরা মিলে আসলে আমরা আমাদের যীশু খ্রিস্টের সেই গৌরব করতে চেয়েছি, প্রশংসা করতে চেয়েছি, কারণ তিনি আজকে উঠেছেন। আজকে আমাদের রেজারেকশন ডে, মানে পুনরুত্থান দিবস। আর এই দিনে আমরা সকলে তার ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। এই পুনরুত্থান দিনে আমাদের গোপালগঞ্জ খ্রিস্টান ফেলোশিপের আওতায় যতগুলো চার্চ আছে, সমস্ত চার্চের সমস্ত পরিবার এবং সদস্য তারা একত্রিত আমরা হয়েছি। এবং এইখানে আমরা বিশেষ করে আমাদের প্রভু যীশু যে পুনরুত্থিত হয়েছে তার যে তাৎপর্য, এটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। নিজেদের ভিতরেই মাঠে করলাম, যেন মানুষকে বলতে পারি প্রভু যীশু আর কবরে নেই, তিনি উঠেছেন। এই আনন্দটা ভাগাভাগির জন্য আমরা এই মাঠে করেছি। আমরা ঘরেও করতে পারতাম, কিন্তু সেটা আনন্দ প্রকাশ পেত না। আনন্দটা বোঝানোর জন্য আমরা এই মাঠে করেছি। আর এটি শুধু এই বছরের জন্য নয়, এটি আমাদের প্রতি বছরের আয়োজন থাকে, এবং সারা পৃথিবীতে আজকে এই যিশুর পুনরুত্থান এটি পালিত হচ্ছে, এবং প্রত্যেক বছরই এটি পালিত হবে। এবং আমরা আশা করব যেন আমাদের সরকার আমাদের সহযোগিতা করে। আমরা আগে এই রবিবার দিন সরকারি ছুটি ছিল বিদায় আমরা এটি বুঝিনি যে রবিবার দিন ছুটির প্রয়োজন, কিন্তু এখন যেহেতু শুক্রবার ছুটি হয়েছে, তাই আমরা রবিবারের এই আনন্দটা ভাগাভাগি করতে আমরা পারছি না। সরকার যদি আমাদের একটু সহায়তা করে, যে রবিবার দিন যদি আমাদের এই পুনরুত্থানের দিন শুধুমাত্র সরকারি ছুটি দেয়, তার আনন্দটা আমরা একটু ভালো করতে পারি।